This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। আর এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি সন্দেশখালীর অস্ত্র বোমা বারুদ উদ্ধার কাণ্ডে আরো বেকায়দায় শেখ শাহজাহান। টিভি9 বাংলার অন্তর্তদন্তের চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তের সবথেকে বড় খবর। মাছের ভেড়ি দিয়ে ঘেরা আবু তালেব শেখের বাড়ি থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা বারুদ কার্তুজ উদ্ধার করেছে রাজ্য তো বটেই, জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। লোকসভা ভোটের মধ্যে শাহজাহানগড়ে এনএসজির উপস্থিতিতে অস্ত্র বিস্ফোরক উদ্ধার ঘিরে তুঙ্গে শাসক বিরোধী তরজা। মাছের ভেড়ি দিয়ে ঘেরা যে বাড়িকে ঘিরে এত কাণ্ড, সেই টানটান মুহূর্ত মনে আছে আপনাদের? সেই বাড়ির মালিক আর কেউ নন, খোদ শেখ শাহজাহান। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে বাড়ি ঘিরে এত রহস্য, সেই বাড়ি শেখ শাহজাহানের। আর এখানেই অস্ত্র উদ্ধারে শাহজাহান যোগ আরো নিবিড় হলো কিনা সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই অস্ত্র উদ্ধারের সঙ্গে গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের হামলার যোগের আভাস দিয়ে বিবৃতি দিয়েছে সিবিআই। আর সেই সূত্রে শাহজাহানের 14 বিঘা জমির উপরে তৈরি ভেড়ির ঘেরাটোপে থাকা বাড়িতেই অস্ত্র ভান্ডারের হদিশে শাহজাহান যোগের জল্পনা আরো জোরালো হলো। 19 জমি ওই আঁকের জামার সঙ্গে বেশি একই দিনে 2020-21 সালে। ফিরোজ খানের জমিটা কি এখনো অক্ষত আছে? না, ওনার নামই হয়ে গেছে, মানে শেখ শাহজাহান নিয়ে নিয়েছে। ফিরোজ খানের কাছ থেকেও শেখ শাহজাহান ওই জমিটা কিনে নিয়েছে। হ্যাঁ, কিনে নিয়েছে। সেই জমিটা পুরোটা কিনে নিয়েছে। 30 লাখ টাকা দিয়ে শুনেছি, আমি ছিলাম, কথাবার্তা হয়েছিল। 30 লাখ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নিয়েছে। কত দামে? তা দাম জানি, যা গড়ের দাম হয়েছিল, যদি এই দাম দেবো, অন্য জায়গায় বেশি হয়েছিল, তো উনি কম দাম দিয়ে নিয়ে নিয়েছে। বলে হয়তো হোক, আমার 1 কোটি টাকা দেবো, ক্যাশ টাকা দেবো, মানে 1 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে না, আমি টাকা এক্ষুনি দিয়ে দেবো। শুনেছি 30 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছিল। শেখ শাহজাহানের কীর্তি নিশ্চয়ই আপনারা ভোলেননি। আমাদের প্রতিনিধিরা একের পর এক্সক্লুসিভ তথ্য তুলে ধরেছিল শেখ শাহজাহানকে নিয়ে। কার্যত জমি হাঙর বলা হয়েছে তাকে। শুধু তাই নয়, ভয় দেখিয়ে মল্লিকপাড়ার অন্তত 6 জন জমিদাতার থেকে 2021 সালে জমি কেনেন শাহজাহান। টিভি9 বাংলায় বিস্ফোরক জমিদাতারা, শুনুন তাদের বক্তব্য। হ্যাঁ, আমার নামে ছিলাম, দিদি চাইনি। আমি মেয়েকে দেবো বলেছিলাম, তা মেয়েও পাশের বাড়িতে ছিল, আমার ছোটো মেয়ে। তো বললো দিবিনি কেন? ওই করিম ও অনেক পঞ্চায়েত মেম্বার, আমার পার্টির ছেলে ফিলে আমার খুব চাপ সৃষ্টি করে ওই জায়গায় নিয়ে 19 শতক বেচা বিক্রি হলো। আমরা প্রেশার সৃষ্টি করলো, আমার দোকান তালা মেরলো, তুমি এইসব করেছো, এই করেছো, সেই করেছো, নানা রকম সমস্যা দেখিয়ে আমাকে ডেকে নিয়ে আসার পরে আমি মোটামুটি বললাম যে ঠিক আছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের কীর্তি নিয়ে আর কোন কোন তথ্য সামনে আসে, সত্যি আর কত যে অপেক্ষা করতে হবে আমাদের তার কীর্তির জন্য, শুধু আরো বোধহয় সময় গেলে বোঝা যাবে। কিন্তু এই যে তথ্য টিভি9 বাংলা ব্রেক করলো, তাতে শাহজাহানের চাপ কতটা বাড়লো, আসুন একটু সৌরভের কাছ থেকে জানার চেষ্টা করি। সৌরভ, দেখো লিমা, এই মুহূর্তে জোড়া ব্রেকিং দেবো তোমাকে। একটাই যে মাছের ভেড়ির মধ্যে থাকা আবু তালেব শেখের বাড়ি, এই মাছের ভেড়ি 14 বিঘা জমি। সেই জমি হচ্ছে কার? না শেখ শাহজাহানের জমি। যে মামলার সঙ্গে আবু তালেব শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এবং সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের যে ঘটনা, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই 5ই জানুয়ারি ইডির উপরে যে হামলা হয়েছিল, সেই হামলার সঙ্গে যোগসূত্র করে তোলা হয়েছে ওই ঘটনাকে। এবং সেই সময় প্রশ্ন উঠেছিল যে শেখ শাহজাহানের বাড়িতে এমন কি আছে যা লুকোনোর প্রয়োজন পড়ছে, সেই জন্যই কি হামলা? এখন শেখ শাহজাহানের মাছের ঘেরি দিয়ে ঘেরা যে বাড়ি, তার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। 2 2 4 উঠছে। যেমন প্রশ্ন উঠছে যে কয়েক লক্ষ টাকার যে ভেড়ি, সেই ভেড়ির টাকা নগদে মেটালেন শাহজাহান, এত টাকা পেলেন কোথায়? আর দ্বিতীয় যে ব্রেকিং, তা দেবেন মজিদা বেবি। আপনার বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রগুলো কোথায় ছিল? বাক্সে ছিল। বাড়ির মধ্যে থাকা বাক্স? আপনার উপস্থিতিতে রিকভার হয়েছে আর্মস? এই তো বার হয়ে যাচ্ছে, এরকমই বার হয়ে যেতাম, কখনো দরজা দিতাম, কখনো দিতাম না। আপনার উপস্থিতি থেকে আর্মসগুলো রিকভার হয়েছে? ওগুলো বাক্সের মধ্যে ছিল, সেগুলো আপনি জানতেন? সবচেয়ে বোম ছিল, জানতাম না।
আর্মস ছিল, আগ্নেয়াস্ত্র ছিল, বন্দুক ছিল? কি কি ছিল আমি জানতাম না। হ্যাঁ, কি কি ছিল আমি জানতাম না। বাক্সের মধ্যে কি ছিল? ওই সবগুলো ছিল তো আমি জানতাম না। কোনগুলো কোনগুলো সবগুলো বলতে? বন্দুক, যা যা বার করেছে, বোমা, বিস্ফোরক, সেটাও বার করেছে বাক্সের থেকে? সব বাক্সের থেকে বার করেছে। সব বাক্সের থেকে বার করেছে? হ্যাঁ, তো এগুলো রাখলো কে এখানে? এগুলো রাখলো কে? তৃণমূল বলছে এগুলো বাইরে থেকে আনা হয়েছে। আপনি যা বলছেন তাতে হচ্ছে আপনার উপস্থিতিতে সিবিআই আধিকারিকরা এই বাড়ি থেকে সেগুলো উদ্ধার হয়েছে। আপনি ছিলেন তো সেই সময় যেগুলো উদ্ধার হয়েছিল? আপনার চোখের সামনে উদ্ধার হয়েছে? আমার ছাগল আসেনি। একটা কথা বলে যান শুধু, কে রাখলো? আপনার স্বামী নির্দোষ? আমার স্বামী নির্দোষ। কে রাখলো তাহলে? ভয় দেখানো হয়েছিল? হুমকি দেখানো হয়েছিল? শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত? তাহলে আপনার বাড়ি থেকে যদি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, কে মানবে যে আবু তালেব শেখ নির্দোষ? আপনার উপস্থিতিতেই তো উদ্ধার হয়েছে। এজেন্সি তো আপনার উপস্থিতিতে ওখানে বাক্স খুলে সেগুলো উদ্ধার করেছে। আপনি এ কথা বলছেন। কে আনলো? কে রাখলো? কেন ছিল? দেখো, স্পর্শকাতর সমস্ত বিষয় তিনি কিন্তু নীরবতা বজায় রাখছেন। একদম, তার নীরবতাই হয়তো অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিল সৌরভ। তার নীরবতাই হয়তো অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিল। আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। আর এরপর নজর রাখতে হচ্ছে হাসনাবাদের দিকে, কারণ হাসনাবাদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতার ভাই। ফাঁসানোর অভিযোগ তুলেছে ধৃত দিলীপ দাসের পরিবার। সন্দেশখালীতে রোবট নামার ঠিক 24 ঘন্টার মধ্যে বিস্ফোরণে কেঁপে উঠল বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়ি। আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, একেবারে 24 ঘন্টা পার হতে পারলো না, সন্দেশখালী থেকে নজর একেবারে হাসনাবাদে যেতে হচ্ছে। দেখো, একেবারেই তোমাকে প্রথমেই বলে রাখবো যে এই মুহূর্তে কিন্তু আমি সেই দিলীপ দাসের বাড়িতে আছি, যিনি গতকালই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে আজকে সকালের ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট প্রদীপ সরকারকে দেখাতে বলবো, যে ইতিমধ্যেই কিন্তু টোটাল এরিয়া কিন্তু রেড টেপ দিয়ে ঘিরে রেখেছে থানার পুলিশরা। এবং তার মোতাবেক স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, যে এই দিলীপ দাসকে কিন্তু ফাঁসানো হয়েছে। সেখানে কিন্তু বোমা মজুদ রেখে গেছিল তৃণমূলের এক অংশ, হারমাত বাহিনী, তাদের যেটা অভিযোগ। কিন্তু প্রত্যুত্তরে তাদের যেটা একটাই দাবি, যে দীর্ঘদিন ধরে কিন্তু নিমাই দাসের যে ভাই অর্থাৎ দিলীপ দাস, তিনি কিন্তু এখানে বোমা মজুদ রাখতেন, এমন কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। দিলীপ দাস কিন্তু একজন বৈষ্ণব, তিনি নিরামিষাশী, এবং তাকে কিন্তু ফাঁসানো হয়েছে। এই প্রত্যুত্তরে কিন্তু ইতিমধ্যেই এই যে দক্ষিণ শিমুলিয়া অঞ্চল হিঙ্গলগঞ্জের, সেখানে কিন্তু হাসনাবাদ থানার অন্তর্গত, সেখানে কিন্তু রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি। এখনো পর্যন্ত পুলিশ পিকেটিং বসানো হয়েছে। এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগেই রেখাপাত্র অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী, তিনি কিন্তু সরেজমিন খতিয়ে দেখে। গোটা জায়গায় কিন্তু ইতিমধ্যেই ভিডিও জার্নালিস্ট প্রদীপ সরকারকে বলবো যে পুলিশ কিন্তু বাড়ির ভিতরে মোতায়েন করে রাখা হয়েছে। এবং পাশাপাশি যে জায়গাটা তোমাকে দেখানোর চেষ্টা করব, এই যে সেই ঘর, এবং ঘরের পাশাপাশি ঠিক এই ঘরের পিছনেই যেটা ছোট চালাঘর ছিল, সেখানেই কিন্তু হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে। এবং দিলীপ দাসের যিনি বউ শ্যামলী দাস, তিনি কিন্তু ইতিমধ্যেই আহত হয়ে আছেন। তাকেও কিন্তু গতকাল হাসনাবাদ থানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোটা ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।